একজন চিত্রশিল্পী রং ও তুলির মাধ্যমে নিজের যে শিল্প, নিজের যে চিন্তা ভাবনা, তাকে কিন্তু ক্যানভাসে সুন্দর করে ফুটিয়ে তোলে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আইসিসিআরে, এবং আইসিসিআরে আজকে কিন্তু একটি বড় চিত্র প্রদর্শনীর এখানে আয়োজন করা হয়েছে। দিশা অঙ্কন শিক্ষা কেন্দ্র তাদের তরফ থেকে এখানে কিন্তু আর্ট এক্সিবিশন এবং একই সঙ্গে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি, আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু মনে হচ্ছে যেন একদম ছবির মেলা, চারিদিকে একদম কচি কাচাদের ভিড়, এবং তারা কিন্তু তাদের যে শিল্প সেটা কিন্তু এখানে তুলে ধরছেন সকলের সামনে। এবং এখানে যা দেখা যাচ্ছে, এখানে কিন্তু যেমন যারা একটু নামকরা শিল্পী বা প্রকৃত যশা শিল্পী রয়েছেন, তাদের যেমন শিল্প এখানে প্রদর্শিত হয়েছে, একই সঙ্গে কিন্তু যারা উদীয়মান বা একদম নতুন শিল্পী, তাদেরও কিন্তু এখানে কিন্তু শিল্প কিন্তু এখানে চিত্রশিল্প কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই এক্সিবিশনকে কিন্তু কেন্দ্র করে এখানে যারা রয়েছেন কচি কাচারা, নতুন যারা শিল্পী, তাদের মধ্যে এবং তাদের যারা অভিভাবক রয়েছেন তাদের মধ্যেও কিন্তু যথেষ্ট উৎসাহ রয়েছে। এখানে সারা বাংলা থেকে 22টিরও বেশি যে অঙ্কন স্কুল, সেই স্কুল কিন্তু এখানে এসে তাদের যারা মানে ছোট ছোট যারা চিত্রশিল্পী রয়েছে তারা এখানে অংশগ্রহণ করছেন। অবাক হয়ে গেছি যে বাচ্চারা এরকম আঁকতে পারে, মানে সাংঘাতিক। আর 22টা স্কুল পার্টিসিপেট করেছে, আমি এসে শুনলাম। অসাধারণ ট্যালেন্টেড, প্রত্যেকটা আঁকা মানে অসাধারণ। খুব খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবং প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমার মনে হয় যে সারা ভারতবর্ষে ওদের নাম হোক, এবং অবশ্যই এই যে দিশা অঙ্কন কেন্দ্র, যেটা এত বড় একটা সুন্দর এক্সিবিশনের যে আয়োজন করেছে, এর জন্য আমার তরফ থেকে ওদেরকে কনগ্র্যাচুলেট করছি। এবং বিশেষ করে শুভকে এত সুন্দরভাবে আমাকে ইনভাইট করেছে এত গুণীজনের মধ্যে, এবং সেই জন্য আজকে সুযোগ পেলাম এত ট্যালেন্টেড বাচ্চাদের এত সুন্দর সুন্দর ছবি দেখবার সুযোগ পেয়েছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নতুন শিল্পীদের একটাই শুভেচ্ছা দেবো, যেভাবে তোমরা এগিয়ে যাচ্ছ ঠিক সেইভাবেই সেই পথে এগিয়ে যেও। অনেক হয়তো বাধা আসবে, কারণ কি কোনো কিছুতে এগোতে গেলে সবসময় তো কিছু প্রতিকূলতা আসে, কিন্তু সেই প্রতিকূলতাকে কাটিয়ে তোমরা অনেক অনেক দূর এগিয়ে যাও তোমাদের প্রতিভাকে নিয়ে। এটাই আমার। আচ্ছা, সুরের মাধ্যমে এখন তো আর.ডি. বর্মনজির যেহেতু শ্রদ্ধাঞ্জলি সবসময় চলছে, কিছুদিন আগেই ওনার 87তম জন্মদিন গেছে, তো ওনার সুরের একটি গানে গানে একটু শোনাই। আজ গুন 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 গুঞ্জে আমার একে গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একে গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আসলে এক্সিবিশনটা হতেই থাকে, কিন্তু এক্সিবিশনে যারা পার্টিসিপেন্ট তারা যখন খুদে, তখন আগ্রহটা অনেক বেশি। এবং খুদের মধ্যেও যে কনসেপ্ট থাকে সেটা অসাধারণ। প্রত্যেককে বলবো এই যে ইয়াং জেনারেশন, তাদেরকে আরও বেশি করে এনকারেজ করতে, যাতে আর্টে তারা মানে ইন্টারেস্ট নিয়ে এগিয়ে যেতে পারে। ভীষণভাবে সাধুবাদ জানাবো উদ্যোক্তাদের। আর আমরা যে সমাজে বাস করছি সেটা তো ভীষণভাবে নিজেকে নিয়ে চলার একটা সমাজ, আশপাশের মানুষজনদের ভুলে যায়, কিন্তু শিল্পই একমাত্র মাধ্যম যা সমগ্র সমাজকে এক জায়গায় বাঁধতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের উদ্যোগ আরও বেশি করে এগিয়ে চলুক, এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এতে এগিয়ে আসুক। আর শিল্পই একমাত্র সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এইরকম উদ্যোগ আরও মানুষের মধ্যে তৈরি হোক, এটাই চাইব। নতুন শিল্পীদের এটাই বলবো যে শিল্প মনকে প্রফুল্লতা বা আনন্দ দেয়, এবং অন্য মানুষকে বা সমাজকে একটা বার্তা দেয়। তাই যখনই কোনো শিল্প বা আর্ট ওয়ার্ক করবে, তখন তার পেছনে একটা স্টাডি করে দীর্ঘদিন ধরে তারপর সেই কাজটা করো। আগে থেকে ইচ্ছে হলো করলাম এরকমটা নয়। আর আমাদের ভারতীয় যে চিত্রকররা ছিল, তো তাদের কাজকে আরও বেশি করে ফলো আপ করা দরকার, যাতে নিজস্ব একটা ঘরানা তৈরি করা যায়, সেটা ভীষণ জরুরি। এইটুকুই বলার। আর সবাই খুব আনন্দ নিয়ে কাজ করুক, তাদের যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা আছে সেটা সাফল্যমণ্ডিত হোক।
অ্যাকচুয়ালি এটা আমাদের আমি বারাসাত থেকে এসেছি, বারাসাতের কদম্বগাছি থেকে। তো এই এক্সিবিশনটা আমাদের স্কুলের জন্য প্রথম। আমার স্কুলের নাম চিত্রাঙ্কন ফাইন আর্ট স্কুল। তো আমার প্রায় 43 জন ছাত্রছাত্রী এসছে এবং তারা খুবই এক্সাইটেড। তাদের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেক ছাত্রছাত্রী খুবই এক্সাইটেড তারা, এবং বিশেষ করে আমি নিজেও কিন্তু খুব এক্সাইটেড, কারণ আমার ছাত্রছাত্রীরা এই ছবিগুলো এঁকেছে এবং আরও এখানে রয়েছে। তো এই ছবিগুলি আমার জুনিয়র এবং সিনিয়র ছাত্ররা করেছেন। তো আমি তো খুবই এক্সাইটেড, খুব ভালো লেগেছে এখানে এসে। এই যে অর্গানাইজেশন যে এটা অর্গানাইজ করেছে, তাদের কি শুভেচ্ছা দেবেন বা তাদের কি বলবেন? না, তাদের একটা প্ল্যাটফর্ম সবার জন্য তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দিশা আর্ট স্কুল। তারা যে এরকম একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে তারা আনন্দ দিতে পেরেছে, বা এক্সিবিশন কি সেটা সম্পর্কে যে তারা দেখাতে পেরেছে, এটার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি চেষ্টা করব পরবর্তীতে আবার এরকম ধরনের এক্সিবিশন যদি হয় আমাদের ছাত্রছাত্রীদেরকে আবার নিয়ে আসবো। কতটা আনন্দ লাগছে, কতটা ভালো না, খুবই ভালো লাগছে। সৌদিপের একটা খুব ভালো প্রোগ্রাম করেছে। এদের দিশা অঙ্কন শিক্ষা কেন্দ্র, এটা তো আগেও করেছে, এবছর প্রথম কলকাতায় করলো। খুবই ভালো করেছে, আরও বড় হোক, আরও উজ্জ্বল হোক, এই প্রার্থনাই করি। হ্যাঁ, খুবই ভালো জিনিস এটা। তাদের অভিভাবকরা খুশি হলো যে আমরা একটা জায়গায় আনতে পেরেছি। সবার পক্ষে সম্ভব হয় না যে কলকাতার বুকে করা যায়, সেটা করে দেখিয়েছে। খুবই ভালো জিনিস। কি শুভেচ্ছা দেবেন বাচ্চাদের? আরও বড় হোক, আরও উন্নত হোক, আরও ভালো করে কাজ করো, প্রতিদিন কাজ শেখো, প্রতিদিন কাজ করতে হবে, একটাই রাস্তা। তো এই দিশা অঙ্কন শিক্ষাকেন্দ্র আমরা এক্সিবিশান আজকে অর্গানাইজ করেছি প্রায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল নিয়ে। প্রায় 22খানা স্কুল আমাদের মধ্যে অংশগ্রহণ করেছে, সুদূর মুর্শিদাবাদ সহ এদিকে মেদিনীপুর, উত্তর দিনাজপুর, বহু জায়গা থেকে এসছে। এবং আজকে সারা বাংলা থেকে ছবি এসেছে, একটা রঙের উৎসব তৈরি হয়েছে। উদীয়মান চিত্রশিল্পীদের নিয়ে আজকে আমাদের করার উদ্দেশ্য ছিল, এবং প্রত্যেকের ছবি খুব সুন্দর হয়েছে। আর এই ছবি আজকে আমাদের প্রমাণ করছে আগামী দিন রঙিন হতে চলেছে। তো আশা করছি সকলের এই ছবি আঁকার জীবন রঙিন হোক এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হোক। আমরা দিশা অঙ্কন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আপনাদের মিডিয়াদের পার্টনারদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কি বলবে বাচ্চাদের আগামী দিনের জন্য কি শুভেচ্ছা দেবে? কারণ ওরা যথেষ্ট এক্সাইটেড। এই ছবি আঁকা এমন একটা জিনিস, এটা একটা নেশা। এই এক্সিবিশন ওয়ার্কশপে ওরা যত পার্টিসিপেট করবে, ওদের ছবি একে অপরের ছবি দেখছে, এটা একটা ছাদ। মানে উদীয়মান চিত্রশিল্পী থেকে অভিজ্ঞ শিল্পী অনেকেই আছে, সবাইকে এক ছাদের তলায় আমরা একত্রিত করেছি, একে অপরের দেখে অনেক অভিজ্ঞতা অর্জন করবে। আশা করছি ওরা আগামী দিন আরও ভালো কাজ করবে, এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে যাবে। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা। করেছে আমার ভাই। কেমন লাগছে? সত্যিকারের এই প্রশ্নটা আমি ভীষণভাবে উত্তরটা দিতে চাইছিলাম। এত আন্তরিকতা, এত উষ্ণতা ভরা এরকম প্রদর্শনী আইসিসিআরে প্রায় মাসে 5 থেকে 6 বার আসা হয়। যামিনী রায় আর্ট গ্যালারি এইভাবে পূর্ণতাপ্রাপ্ত একটা আর্ট গ্যালারি অনেক দিন পরে দেখতে পারলাম। এবং এই প্রতিষ্ঠানের যে কর্ণধার পাপাই, মানে শুভ, তাকে জিজ্ঞেস করলাম যে কটা এন্ট্রি গেছে। বলল যে খুব বাদ দিয়ে মাত্র 261টা। তো তার মানে এই ব্যাপ্তিটা বোঝা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান, তার সাফল্য বোঝা যাচ্ছে এই ভিড় দেখে। এবং আমি মুগ্ধ হচ্ছি এবং ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পাপাইকে, যে আমাদের দেশকে একটা দৃষ্টান্ত দেখাচ্ছে এই প্রতিষ্ঠান। এবং বাঙালি হিসেবে গর্ববোধ করছি যে এই প্রতিষ্ঠান দিশা এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতিকে, আমাদের শিল্পকে, আমাদের আর্টকে, আমাদের কালচারকে। আমি অভিভূত। কি শুভেচ্ছা দেবেন যারা নতুন করে একদম শিখছে, কিন্তু যথেষ্ট তাদের মধ্যে প্রতিভা রয়েছে, ভীষণভাবে প্রতিভা রয়েছে। আমি আস্তে আস্তেই দেখছিলাম এদের ছবিগুলো এত বর্ণময়, এত কালারফুল, এত বর্ণময়তা তার মধ্যে রয়েছে। এবং আমি কি মনে করি জানো ভাই, যদি একজন ভালো পথপ্রদর্শক পায় এরা, তাহলে এরা বিশ্ব জয় করতে পারে। সেই রকমই পথপ্রদর্শক পেয়েছে, শুভকে পেয়েছে, পাপাইকে পেয়েছে। এরা নিশ্চয়ই বিশ্ব জয় করবে। আমার একটাই কথা বলার, যে এরা যেন গুরুর চরণ আঁকড়ে ধরে সারাটা জীবন এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলেই বিশ্ব জয় করতে পারবে। আমার মনে হয় যে বাইরে তো এখন কদিন ধরে বৃষ্টি পড়ছে, আর এখানে এসে দেখতে রঙের দ্বারা
দেয়াল জুড়ে রঙের ধারা, বর্ণময় উদ্ভাস চারিদিকে। আর খুব ভালো লাগছে এত বাচ্চারা যে শিল্প চর্চা করছে আর সঠিক দিশা দেখাচ্ছে, এত শিল্প সৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে। এবং সেই সঙ্গে প্রার্থনা করি এরা একদিন অনেক বড় হোক, আমাদের ভারতীয় শিল্প সংস্কৃতির জয়যাত্রা নিয়ে চলুক সারা বিশ্বে, সবার ভালো হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা রাখি। কতটা জরুরি নতুন শিল্প বিকাশের ক্ষেত্রে বা নতুন শিল্পকে উঠে আসার ক্ষেত্রে এই ধরনের যে এক্সিবিশন বা এই ধরনের কর্মকাণ্ড কতটা জরুরি? ভীষণভাবে জরুরি, কারণ পৃথিবীতে এত অশান্তি, হিংসা, দলাদলি, আমার মনে হয় যত বেশি করে সংস্কৃতির প্রচার প্রসার হবে, সংস্কৃতির বিস্তার হবে, তত কিন্তু আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। আর সেই ছোটো থেকেই তার প্রকাশ, তার প্রসার, সেটার চেষ্টা করাটা খুবই দরকার। ওরা সাহস পাবে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন অনেক দূরে পৌঁছে যাবে। সুতরাং এই যে ওদের সাহস দেওয়ার জন্য, এই যে প্রেরণা দেওয়ার জন্য, এই যে মহৎ প্রচেষ্টা, যে একদিকে তারা যেরকম শিখছে, এমনি তাদের কী ভুল হচ্ছে না হচ্ছে, কীভাবে অ্যাকসেপ্ট করছে। এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, ছোটো থেকেই যাতে নিজেদের আরও ম্যাচিওর করে তুলতে পারে, একজন পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠতে পারে। আর জন্য অভিভাবকদের, শিক্ষকদের এই যে প্রয়াস, এটাকে কুর্নিশ না করে পারা যায় না। আনন্দে ফুটছি জানো, এত বাচ্চাদের মধ্যে আসতে পারা, এই ছোট ছোট প্রাণগুলোর ভেতরে, এগুলো তো বার্ড, আমরা তো ঝরে যাওয়ার সময়, এই বার্ডের মধ্যে থাকতে পারলে মনে হয় আর ঝরবো না, ঝরার ইচ্ছে যা চলে যায়, মনে হয় আরও অনেক দিন বেঁচে থাকি, অনেক বাঁচার রসদ নিয়ে বাড়ি যাব। এটা হচ্ছে খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। এখানে নতুন নতুন শিল্পীদের একটা গড়ে ওঠার মানে বলতে গেলে একটা জায়গা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বহু শিল্পী উঠে আসেন এবং নতুন কাজ করার একটা উৎসাহ পান। তো গ্যালারি একটা এমন একটা জায়গা যেখানে শিল্পী হওয়ার স্বপ্ন বোনা যায়, মানে আগামী দিনে কিভাবে এগিয়ে যাব, এই গ্যালারি থেকে সেই উৎসাহটা পাওয়া যায়। ছবি আঁকলাম, ঘরের মধ্যে থাকলাম, সেখান থেকে কিন্তু প্রতিভা উঠে আসে না, প্রতিভা উঠে আসে এই গ্যালারি থেকে। তো আমি চাই আগামী দিনে যে সমস্ত শিল্পীরা ছবি আঁকছেন, তো সেইখান থেকে এই গ্যালারির মাধ্যমেই যেন তারা প্রতিভাকে তুলে ধরে এবং আগামী দিনে তারা ভালো শিল্পী হয়ে ওঠে, এই প্রার্থনাই করি।